আপনি কাজ করতে আসছেন, আপনি কাজ করে চলে যান। এত কথা আমার শোনার সময় নেই। বসেন। বলবো কি অবস্থা তোমার? তাহলে কি অবস্থা? বেশি কথা বলার সময় নেই, ঝটপট কাজ করে আসেন। কেন কারণ এত তারা কিসে? এত তারা কিসে? বাইরে অনেক লোক আছে, তাদেরকেও সময় দিতে হবে। ঝটপট কাজ ও, করে চলে যান। ওখানে বাইরে আরো কাস্টমার আছে তাই না? জি। শোনো, আমি একটা কথা বলি। তোমার বাইরে যে কাস্টমার আছে, এই কাস্টমারের ইয়েটা আমি দেখতেছি। আমি যদি এখানে 2 ঘন্টা সময় কাটাই, এই 2 ঘন্টার সময় তোমার যা পেমেন্ট আসবে আমি পেমেন্ট তোমার দিয়ে দিব। আর তো কোনো সমস্যা নাই। বেশি কথা বলার কোনো দরকার নাই। আমি তার চেয়ে বরং খুলি। আরে পাগল, খোলাগুলি তোমার করা লাগবে না। খোলাগুলি করা লাগবে না, আমি যেটা বলি এটা শোনো। মানুষ কিন্তু এক একজনে কিন্তু এক এক মাইন্ডে আসে। আমি যেই জায়গায় আসছি আমার উদ্দেশ্য অন্যটা ভিন্ন। ঠিক আছে, আমি তোমার সাথে কিছু কথা বলবো। তোমার যদি এখানে আমি 2 ঘন্টা লস করি, এই 2 ঘন্টার সময় আমি তোমারে টাকা দিয়ে যাবো, সমস্যা নাই। আপনি কাজ করতে আসছেন, আপনি কাজ করে চলে যান। এত কথা আমার শোনার সময় নেই। আচ্ছা ঠিক আছে, তুমি রাগ করো না। আমি তোমার দুই একটা কথা বলবো, এই কথাটি বলার সুযোগটা দাও আমারে। ঠিক জি আছে। বলেন। আচ্ছা, তুমি যে এই জগৎটাতে আসছো, কিভাবে আসলা তুমি? আমি শুধু এই তোমার এই কাহিনীটা আমি শুনতে আসছি। তুমি এই কাহিনীটা আমার একটু বলো। তুমি যে এই জগতে আসছো, কেন আসছো, কিভাবে আসছো? শুনবেন? হ্যাঁ বলো। শুধু শুধু আমার মনের কষ্টটা আপনি আসলে ওই খোঁচা মেরে উঠাই দিলেন। আমি চাই না যে আমার কথাগুলা বা আপনি শুনেন, বা আপনি শুনে আপনার নিজেরও কষ্ট লাগবে, বা আমার নিজেরও অনেক কষ্ট হবে। তাহলে কি আর করা? যখন আপনি আমাকে বলতেছেন পেমেন্ট দিবেন, তাহলে অবশ্যই আপনাকে বলাটা উচিত। হ্যাঁ, তুমি আমাকে বলো, সমস্যা নেই, বলো। আমি এক খালার কাছে ছিলাম। তারপর খালা প্রতিদিন আমাকে মারধর করতো। কাজে যাইতাম না, কাজ করতাম না, সবসময় ঘুরতাম ফিরতাম খাইতাম। তার জন্য বলতো যে তুই তোদের মতন মেয়েরা দেখ কত কাজ কাম করে বা টাকা ইনকাম করে, তুই কি কিছুই দেখোস না? তো এই জন্য প্রতিদিন খালামণি আমাকে মারতো। একদিন দুদিন এমন করতে করতে আমাদের পাশের বাড়ি আর কি ফ্ল্যাট আছে, তো ও দেখতাম প্রায় সপ্তাহে সপ্তাহে আর কি এরকম কাজে যায়। পরে ও আমাকে বলতো কি, আচ্ছা বৃষ্টি, তোর একটা কথা বলি। পরে আমি বললাম, কি কথা বল? কয় তুই কাজ করবি? পরে আমি জিজ্ঞেস করলাম, হ্যাঁ আমি তো কাজ করতে চাই, কিন্তু আমি তো কাজ পাচ্ছি না। পরে বলল যে তুই এত মারধর না খাইয়া তুই চল আমার সাথে, তোর আমি কাজ দিব। তারপর আমার বান্ধবী নিয়ে গেল, এই জগতে নিয়ে আসলো। তারপর কি করার? আচ্ছা, আমি বুঝতে পারছি, আমি তোমার সব কিছু বুঝতে পারছি। আচ্ছা, তোমাকে আমি একটা কথা বলি, তুমি আমার কথাটা রাখবা? জি বলেন। আমি তোমাকে এখান থেকে এখান থেকে আমি তোমাকে নিয়ে যাব, প্লাস আমি এখান থেকে তোমার নিয়ে তোমার সম্পূর্ণ খরচ, সম্পূর্ণ তোমার দায় দায়িত্ব আমি বহন করব। তুমি কি আমার সাথে যাইবা? আপনি আমার হাসাইলেন। এরকম কতজনে আসে আর আরে ভাই, কতজনে বলে। কতজন বলে ঠিক আছে, কতজনের হিসাবটা আমার সাথে করো না, আমি ভিন্ন। আমি কিন্তু এখানে কাজ করতে আসি নাই। আমি যে তোমাকে আমি প্রস্তাবটা দিছি, তুমি দেখো ভালো হবে। তুমি যদি এখান থেকে যাও, আমি এটার ব্যবস্থা, এখান থেকে নেওয়ার ব্যবস্থা আমি করব। তুমি যদি আমার কাছে যাও, আমি তোমার সম্পূর্ণ ভরণ পোষণ আমি দিব। তোমার কোনো সমস্যা হবে না, এই কাজে আর আসতে হবে না তোমাকে। তুমি আমার এতটুকু বিশ্বাস করতে পারো? এই জগতে যে একবার আসে সে কি আর বের হতে পারে? অবশ্যই পারে, অবশ্যই পারে। যদি শক্ত করে কারো হাত ধরতে পারে, অবশ্যই সে বের হতে পারে। আর তুমি যদি আমার সাথে যাও, আমার উপরে ভরসা রাখতে পারো। ঠিক আছে, তাহলে আমার কোনো সমস্যা নাই। আপনি যদি পারেন আমাকে এখান থেকে নিয়ে যেতে, তাহলে আমার কোনো আপত্তি নেই। ঠিক আছে, আমি তোমাকে নেওয়ার সম্পূর্ণ এখান থেকে ব্যবস্থা করতেছি। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। তুমি থাকো। আমি সম্পূর্ণ তোমারে আমি পেমেন্ট ফেন্ড করে দিয়ে আমি তোমারে নিয়ে যেতে আসতেছি খুব তাড়াতাড়ি। আচ্ছা।